একটা ছোট্ট গ্রাম ছিল। সে গ্রামে কদিন থেকে একটা ডাইনি এসে থাকতে লাগলো। যখনই রাত হতো সে ডাইনিটা বাইরে বেরিয়ে কাউকে না কাউকে মেরে তার রক্ত পান করত। যখনই সকাল হতো সে আবার একটা সাধারণ মহিলাতে রূপান্তরিত হতো। সেরকমই একদিনের ঘটনা। সে ডাইনিটা তার শিকারের জন্যে রাত্রেবেলা ঘুরছিল। ঠিক সেই সময় সেই গ্রামের একজন মানুষ সে ডাইনের দিকে আসতে লাগলো। আরে বাহ, আমি কতক্ষণ থেকে শিকারের জন্য ঘুরছি, শিকার না নিজেই আমার কাছে আসছে। সে মানুষটা জানতো না যে ডাইনিটা দূর থেকে তাকে দেখছে। যখনই সে ডাইনিটার কাছে যায়, ডাইনি, ডাইনি, ভাগো রে, ভাগো ভাগো, ডাইনি মারলো রে, ভাগো। আরে ভেগে যাবে কোথায়? ততক্ষণ ধরে তো আমি তোরই অপেক্ষা করছিলাম। তখনই সে ডাইনিটা তাকে পালাতে দেয় না আর ঝট করে তাকে ধরে নেয়। এখন আমি তোর গরম গরম রক্ত পান করবো। আমাকে মেরো না, আমাকে যেতে দাও। কিন্তু ডাইনি তার কোনো কথাই শুনল না এবং তার দাঁত দিয়ে তার ঘাড়ে কামড়ে দিয়ে তার সব রক্ত খেয়ে নিল। খুব ভালো লেগেছে রক্ত খেয়ে। রক্ত খাওয়ার পর ডাইনিটা আকাশে থাকা চন্দ্রের দিকে চেয়ে শক্তি নিতে থাকে। এ চন্দ্রই তো আমার সত্যের সব রহস্য। আর একটু পরেই সকাল হবে। এর আগে কেউ আমাকে দেখে নেয়, তার আগে এখান থেকে চলে যায়। আর যখনই সকাল হয় ডাইনিটা দেখতে দেখতে একটা সাধারণ মহিলাতে রূপান্তরিত হয়। উম, উম, আমার আমার সত্যি আমার শক্তি কোথায় গেল? আমার আমার কমজোরি মনে হচ্ছে। আমি যতক্ষণ চন্দ্র স্পর্শে থাকবো ততক্ষণই আমার শক্তি থাকবে। যখনই চন্দ্র চলে যায় আমার শক্তিও কম হতে থাকে। গ্রামের মানুষ সকালে উঠে সে লাশকে রাস্তায় পড়ে থাকা দেখে। আরে রে রে রে, এত নির্মম ভাবে কে একে খুন করলো? সে ডাইনিটাও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে গ্রামবাসীর কথা শুনছিল। এরা তো জানে না যে আমি একে মেরেছি। সে ডাইনিটা সেখানে একটা ঝুপড়িঘর বানিয়ে থাকতো আর দিনে সে সাধারণ মানুষের মতোই চলাফেরা করত আর দিনে কাউকে কোনো ক্ষতি করতো না। কিন্তু যখনই রাত হতো সে তার আসল রূপে ফিরে আসতো আর চন্দ্রের প্রহরে সে তার শিকারই খুঁজে বেড়াতো। একদিন ডাইনিটা অনুভব করলো যে তার শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে। এ চন্দ্রটা যে কখন বের হবে, আমার শরীর তো খুব দুর্বল দুর্বল লাগছে। এর থেকে আমি শক্তি নেব। একটু পরেই রাত হয়ে যায় আর ডাইনিটা চন্দ্রের প্রহরে তার শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একটু পরেই ডাইনিটা একজন মানুষকে রাস্তায় হেঁটে থাকা দেখলো আর মনে মনে ভাবলো, নে, কখন থেকে শিকার খুঁজছিলিস, এবার পেয়ে গেছিস। এটা বলেই ডাইনিটা মানুষটাকে ধরে তার গলায় কামড়ে দিয়ে তার সব রক্ত খেয়ে নেয়। এই মানুষগুলোর রক্ত কি গরম! হ্যাঁ, পান করে মজাই এসে গেল। যাই, সকাল হওয়ার আগেই আমি আরো দু একটা শিকার খুঁজে নেই। কিছুক্ষণ পরেই সূর্য উঠে যায় আর ডাইনিটাও একটা সাধারণ মহিলাতে রূপান্তরিত হয়। জানি না কেন এ চন্দ্রটা বারবার হারিয়ে যায়। এর থেকেই তো আমার শক্তি আসে। যখনই সকাল হয় সে গ্রামের লোকগুলো আরও একটা লাশ পড়ে থাকা দেখতে পায়। আরও একটা লাশ? জানি না, রাত হওয়ার সঙ্গে সঙ্গেই কে যেন এই মানুষগুলোকে মেরে তার রক্ত খাচ্ছে। তখনই আরেকজন বলে উঠল, আমার মনে হয় এই গ্রামের উপরে কোনো ডাইনির ছায়া আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তখনই গ্রামের লোকগুলো তাদের মধ্যে পরামর্শ করতে লাগলো। আমরা গ্রামের লোকগুলোকে সাবধান করতে হবে যাতে রাত্রেবেলা কেউ ঘরে থেকে বাইরে না বেরোয়। যদি এই গ্রামের মানুষগুলো
রাত্রে বাইরে না বেরোয়, তাহলে আমি শিকার করব কি করে? আমি তো শুধু রাত্রেবেলা চন্দ্রর প্রহরে শিকার করতে পারি। এরা যদি রাত্রে বাইর না হয়, তাহলে আমার কি হবে? এর কিছুদিন পরেই যখন অমাবস্যা রাত আসে, তখন ডাইনিটা তার আসল রূপে ফিরে এসে দেখে চন্দ্রটা নাই। আর চন্দ্রের প্রহর না পাওয়াতে ডাইনিটা খুব দুর্বল হয়ে পড়ে। জানি না কেন এই অমাবস্যার রাত্রে চন্দ্রটা কেন গায়েব হয়ে যায়। চন্দ্র, 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 আমার চন্দ্র লাগবেই, না হলে আমি মরেই যাব। এর কিছু সময় পরেই সকাল হয়ে যায় আর ডাইনিটা তার আসল রূপে ফিরে আসে। আমার তো খুব দুর্বল অনুভব হচ্ছে, এমন করে চললে তো আমি মরেই যাব। ডাইনিটা সারাদিন বসে বসে অপেক্ষা করতে থাকে। একটা সময় রাত হয়ে যায় আর বাইরে বেরিয়ে বলতে থাকে, আহ জানি না এই চন্দ্রটা কখন বের হবে। এমন করে চলতে থাকলে তো আমার শরীরে যতটুকু শক্তি আছে এটুকু না হওয়া হয়ে যাবে। তখনই ডাইনিটার মনে একটা বুদ্ধি খেলে। কেননা আমি চন্দ্রটাকেই চুরি করে নেব। এতে করে আমার শক্তি কখনোই কম হবে না। আমার যখনই দরকার হবে আমি শক্তি নিয়ে নেব। এর কিছুদিন পর যখনই চন্দ্রটা বের হয়, তখনই ডাইনিটা একটা হাঁড়ি নিয়ে চন্দ্রে পৌঁছে যায় আর চন্দ্রটাকে চুরি করে নিয়ে একটা ঘরের মধ্যে লুকিয়ে রাখে। অবশেষে আমি চন্দ্রটাকে চুরি করে নিয়েই এলাম। ওদিকে চন্দ্র বের না হওয়ার জন্য পুরো গ্রাম আন্ধারে ভরে গেছে। আজকে এই চন্দ্রটার কি হলো? তো রাত হয়ে গেল, এখনো তো বের হলো না। অনেক রাত হওয়ার পরেও চন্দ্রটা বের হলো না। তারপর থেকে গ্রামের লোকগুলোর চিন্তা হতে লাগলো। না জানি এই চন্দ্রটার আবার কি হলো, আজকাল তো দেখাই যাচ্ছে না। এর আগে তো কখনো এরকম হয় নাই। এটা তো খুবই চিন্তার বিষয় রে ভাই। ডাইনিটার যখনই শক্তির প্রয়োজন হতো, সে হাড়ি থেকে চন্দ্রটাকে বের করে তার শক্তি নিয়ে নিত। তারপর সে পুনরায় সে হাড়ির ভেতরে চন্দ্রটাকে রেখে দিত। আর যখনই রাত হতো, সে তার শিকারকে খুব মজা করে মেরে খেয়ে নিত। আর গ্রামবাসীরা টেরও পেত না যে এসব কে করছে। একদিনের ঘটনা, সে ডাইনিটা চন্দ্রটাকে বের করে শক্তি নিচ্ছিল। ঠিক সেই সময় পাশ দিয়ে একটা গ্রামের মানুষ হেঁটে যাচ্ছিল। আরে বাপরে, সব জায়গায় অন্ধকার, এই বুড়ির ঘর থেকে আলো আসছে কিভাবে? তারপর সেই লোকটা সেই বুড়ির খিড়কি দিয়ে উঁকি মেরে দেখলো, চোড়েল, আরে মাইয়া রে, এটা তো কোনো মহিলা নয় রে, এটা তো ডাইনি। তারপর সেই ডাইনিটা সেই চন্দ্র থেকে শক্তি নিতে থাকে। আচ্ছা, তাহলে এ ডাইনিটাই চন্দ্রকে চুরি করেছে। সেই জন্যই তো বলি, এতদিন থেকে চন্দ্র কেন দেখা যাচ্ছে না। তারপর সেই ডাইনিটা তার শিকার জন্যে বেরিয়ে পড়ে। এদিকে সে লোকটাও ডাইনির পিছু পিছু যেতে থাকে। তখনই সে ডাইনিটা একটা লোককে ধরে তার ঘাড়ে কামড়ে দিয়ে তার রক্তপান করতে থাকে। আরে আরে, ছাড় ছাড় ছাড়, এখন আমি কি করব? আমি তো চাইলেও তাকে বাঁচাতে পারবো না। এ কথাটা তো গ্রামের মানুষকে বলতে হয়। তারপর যখনই সকাল হয়, সেই লোকটা গ্রামের মানুষকে সব কথা খুলে বলে। তারপর সবাই মিলে মন্দিরের পূজারীর কাছে যায়। পণ্ডিত মশাই, চন্দ্রটা এতদিন থেকে গায়েব হয়ে যায়নি, সেটা তো চুরি হয়ে গেছে। সেটা একটা ডাইনি চুরি করেছে। সে ডাইনিটা আমাদের গ্রামে আছে। এটা তো প্রকৃতির বিরুদ্ধে। চন্দ্রটাকে যদি নিজের স্থানে না রাখা যায়, তাহলে তো অনর্থ হয়ে যাবে। পূজারি জি, কোনো তো একটা উপায় হবে সে ডাইনিটাকে মারার জন্যে, আর সে চাঁদকে তার নিজের জায়গায় রাখার জন্যে। সে পণ্ডিত মশাই অনেক ভেবেচিন্তে বলল, উপায় তো আছে। পণ্ডিত মশাই, তাহলে বলুন না, সে ডাইনি থেকে কি করে বাঁচা যায়, আর সে চাঁদকে কি করে তার নিজের জায়গায় রাখা যায়?
আমরা সব করার জন্যে রাজি আছি, আপনি শুধু বলুন। তাহলে ঠিক আছে, আজকে রাত্রে যখনই ডাইনিটা সে চন্দ্র থেকে শক্তি নিতে যাবে, তখনই ডাইনিটাকে ধাক্কা মেরে সে হাঁড়িতে ফেলে দিতে হবে, আর হাঁড়ির মুখটা বন্ধ করে দিতে হবে। তাহলেই সে ডাইনির শক্তিও সব শেষ হয়ে যাবে, আর সারা জীবনের জন্যে সে ডাইনি আর মুক্তি পাবে না। আর এই কাজটা আজ রাত্রেই করতে হবে। তারপর সব গ্রামের লোকগুলো রাত হওয়ার অপেক্ষায় থাকে। যখনই রাত হয়, গ্রামের সব মানুষ ডাইনির ঘরের পিছনে গিয়ে লুকিয়ে থাকে। তখনই ডাইনিটা চন্দ্রটাকে বের করে শক্তি নিতে থাকে। আমার শক্তি, আমার শক্তি, এখন আমাকে কেউ মারতে পারবে না, আর আমার শক্তিও কখনো কম হবে না। আমার যখন ইচ্ছা আমি তখনই শক্তি নিতে পারবো, আর মজা করে গ্রামের লোকগুলোকে খেতে পারবো। কিন্তু ডাইনিটা জানতো না যে গ্রামের মানুষ তার ঘরের পিছনে লুকিয়ে লুকিয়ে সব দেখছে। তাড়াতাড়ি করে ডাইনির হাত থেকে চন্দ্রটাকে ছিনিয়ে নিয়ে তাকে হাড়ের ভিতরে ফেলে দাও। তখনই গ্রামের মানুষগুলো সে ডাইনির হাত থেকে চন্দ্রটাকে ছিনিয়ে নেয়, আর ডাইনিটাকে সেই হাড়ির ভেতরে বন্দি করে দেয়, আর ঢাকনা দিয়ে তাকে ঢেকে দেয়, আর চন্দ্রটাকে তার যথাস্থানে রেখে দেয়। চন্দ্রটা আবার নিজের স্থানে গিয়ে পুরা দেশকে প্রহরে ভরিয়ে দিল। এটা দেখে গ্রামের মানুষ পুরো খুশি হয়ে গেল। এটাকে এবার কোনো একটা গাছের নিচে মাটি খুঁড়ে তাকে পুঁতে রেখে দাও, যাতে সারা জীবনের নামে গ্রামবাসী মুক্তি পেয়ে যায়।